ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগের প্রভাব, এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। গজকেশরী রাজযোগ কীভাবে তৈরি হয় এবং ব্যক্তিগতভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে এই রাজযোগটি তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই 7টি ঘটনা ঘটবে। কিন্তু কবে আপনি এই সুফল পাবেন আর কিভাবে পাবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সমগ্র ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ রয়েছে বা আপনাকে এই ভিডিওটিকে কেন্দ্র করে কোনো প্রশ্ন তৈরি হয়ে রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় কবজ রত্ন তাবিজ পড়লেন এবং 9টি গ্রহই আপনার কথা মতো চলল। জ্যোতিষশাস্ত্রের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে আপনার আগামী দিনে কী ঘটনা ঘটতে পারে, কীভাবে আপনি আপনার আগামী দিনে পথ চলবেন, এই বিষয়টি আগে থেকে জেনে নেওয়া। আর সেটাই একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। কনসিস্টেন্সি আমি এটা করে আসছি। চলে আসবো মূল আলোচনায়। গজকেশরী রাজযোগ কীভাবে তৈরি হয়, দেখুন, যদি কোনো রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রে গজকেশরী রাজযোগ তৈরি হতে পারে। তাছাড়া যদি বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের সমসপ্তমে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক দিয়েও এরা অত্যন্ত ক্লোজ রয়েছে, সেক্ষেত্রে গজকেশরী রাজযোগের শুভ ফল আপনি পাবেন। তাছাড়া যদি বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের কেন্দ্রে অবস্থান করছে, সেক্ষেত্রেও গজকেশরী রাজযোগের ফল আপনি পাবেন। কেন্দ্র বলতে চন্দ্র থেকে বৃহস্পতি 4 নম্বর রাশিতে বা 7 নম্বর রাশিতে বা 10 নম্বর রাশিতে অবস্থান করছে, তাহলে এই 3টি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটি ক্রাইটেরিয়া যদি আপনার জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে গজকেশরী রাজযোগ আপনার আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গজকেশরী রাজযোগের শুভ ফল আপনি কবে পাবেন এবং কিভাবে পাবেন, এটি কিন্তু ক্রমশ আলোচনা করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, ধনুরাশি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত রাশি। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, ভাগ্য, উচ্চশিক্ষা, নৈতিকতা এবং জীবনের বৃহৎ উদ্দেশ্যের কারক গ্রহ, এবং চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। সুতরাং যখন চন্দ্র এবং বৃহস্পতি মিলিত হয়ে এই রাজযোগটি তৈরি করে, তখন মানসিক সন্তুলন এবং উপযুক্ত জ্ঞান আহরণের ক্ষমতা এটি বৃদ্ধি পায়। আর এটি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে আপনার জীবনে 7টি পজিটিভ ঘটনা সেটি ক্রমশ ঘটতে দেখা যায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আনবে, সেটা হচ্ছে ভাগ্যের শক্তিশালী উন্নতি, সেটা কিন্তু আপনি পাবেন। দেখুন, আমরা পরিশ্রম করে একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু সেই লেভেলের চেয়ে আরও উচ্চতায় উঠতে গেলে গুড লাক এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন হয়, এটাকে অস্বীকার করা যাবে না। অনেকেই বলবেন যে পরিশ্রম করলেই সফলতা আসে, কিন্তু শুধুমাত্র পরিশ্রম নয়, পরিশ্রমের সাথে সাথে ভাগ্য এটা যখন আপনার সাথে থাকবে, তখনই কিন্তু আপনি সাকসেসের চূড়ায় উঠতে পারেন। তাই যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ সক্রিয় অবস্থায় থাকে, সেই সময়ে আপনার পরিশ্রমের 100% পরিণাম বা ফিডব্যাক সেটা কিন্তু পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তার ফলে কিন্তু সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সেটি ইনক্রিজ হয়। আর যখন আপনি উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, তখনই কিন্তু সাকসেসের রাস্তা আপনি নিজেই তৈরি করবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনের সাথে ঘটবে, সেটা হচ্ছে উচ্চশিক্ষা এবং জ্ঞান অর্জনের চেষ্টা, এটি কনসিস্টেন্সি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা সদা শিক্ষার্থী হয়েই থাকতে চায়, কিন্তু যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে, তখন উপযুক্ত শিক্ষা বা উপযুক্ত অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের চারপাশে সমস্ত কিছু বিষয় দেখছি, আপনার সাথে বা আপনার পাশে আরও একজন একই জায়গায় যাচ্ছে, একই দৃশ্য দেখছে, কিন্তু
সেই দৃশ্য থেকে বা সেই জায়গা থেকে সে যেটা শিখতে পারছে, সে যে অভিজ্ঞতা অর্জন করতে পারছে, আপনি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছেন না। গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের গভীর নলেজ আপনার মধ্যে ইনক্রিজ হতে থাকবে। ছোট বিষয়ের গভীর মহত্ব এটা আপনি উপলব্ধি করতে পারবেন, আর আপনার জ্ঞান ভাণ্ডার এটি সমৃদ্ধ হবে। আমাদের জীবনের সমস্যা এটা আসবেই, কিন্তু সেই সমস্যায় বা প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে পারবেন। এটাই কিন্তু গজকেশরী রাজযোগের পজিটিভ ইম্প্যাক্ট। 3 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে ঘটবে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনের সম্মান এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটি ক্রমশ উন্নত হতে থাকবে। স্বাভাবিকভাবেই ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। কিন্তু যখন যখন আপনার জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি পর্যাপ্ত রাস্তা দিয়ে হাঁটবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেতৃত্ব বলতে আপনাকে পলিটিক্সের সাথে যুক্ত হতে হবে এইরূপ বিষয় নয়। নেতৃত্ব আপনি আপনার ফ্যামিলিতে দিতে পারেন, আপনার সোসাইটিতে দিতে পারেন, আপনার ব্যবসা ক্ষেত্রে দিতে পারেন বা আপনার কর্মজীবনে দিতে পারেন। আপনি এমন কোনো কাজ করছেন যে কাজকে আপনার সহকর্মী বা কলিগরা অনুসরণ করার চেষ্টা করছে এবং কনসিস্টেন্সি করছে, এটাই আপনার নেতৃত্বকে মেনে নেওয়ার ধরন। ফ্যামিলিতে আপনি অনেক বেশি উপার্জন করেন না, কিন্তু তারপরেও আপনার ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেটা আপনার উপরই আছে। আপনার বয়স কম কিন্তু আপনার মা, আপনার বাবা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আপনার কথা মতো চলে। এই যে ক্ষমতা সেটি কিন্তু যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন আপনি সেই ক্ষমতা অর্জন করবেন এবং এটাকে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এটা দেখা গেছে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বস, আপনার সহকর্মীরা আপনার কাজে সন্তুষ্ট নয়, আপনি অনেক বড় দায়িত্বে রয়েছেন, কিন্তু তারপরেও সবাইকে নিয়ে চলার ক্ষমতা, সবার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা, এর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক থেকে যাচ্ছে। তার ফলে আপনার যে প্রেজেন্টেশন রয়েছে, আপনার যে প্রজেক্ট রয়েছে সেটাকে আপনি পারফেক্ট সময়ে শেষ করতে পারছেন না। কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি, যদি গজকেশরী রাজযোগ সক্রিয় অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি কম পরিশ্রম করবেন, কিন্তু আপনার সাপোর্টিভ হ্যান্ড যারা রয়েছে তারা পর্যাপ্ত হেল্প করার জন্য আপনাকে তৈরি থাকবে। এটা কিন্তু বারবার দেখা গেছে। সুতরাং কর্মজীবনে সম্মান এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটিও কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে সেটি হচ্ছে আর্থিক উন্নতি এবং দীর্ঘমেয়াদী এর সুফল আপনি ভোগ করতে পারবেন। দেখুন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত। একটা সময়ে আপনাদের ব্যবসা ভালো চলেছে, আপনারা সেটা রিয়েলাইজ করছেন। 1 বছর, 2 বছর, 3 বছর আগে আপনার আর্থিক অবস্থা সেটা ভালো ছিল, কিন্তু বর্তমান সময়ে কোনো অজানা কারণে আপনার ব্যবসা আগের মতো চলছে না, বা বর্তমানে আপনি ব্যবসা ক্ষেত্রে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছেন। দুটোই হতে পারে, কিন্তু যে সময়ে আপনার গজকেশরী রাজযোগ সক্রিয় বা অ্যাক্টিভেট অবস্থায় থাকছে তখন ডেফিনেটলি আপনার রোজগার সেটা আগের তুলনায় বেশি হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, অ্যাকচুয়ালি আপনার জন্মকুণ্ডলীর গজকেশরী যোগ আপনাকে শুভফল কবে দেবে, এই প্রশ্নের উত্তর একটু পরেই দিচ্ছি। কিন্তু এটাও নির্দ্বিধায় বলা যায়, যখন যখন আপনার গজকেশরী রাজযোগের সুপ্রভাব আপনি পাবেন আপনার রোজগার ডেফিনেটলি বাড়বে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিপুণতা এটি আপনার ইনক্রিজ হবে। মানি ম্যানেজমেন্ট বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি রোজগার যা করছেন, কিন্তু সেই সীমিত রোজগারেও আপনি একটা অর্থ সঞ্চয় করতে পারছেন বা সঞ্চয় করার প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, এটাই কিন্তু মানি ম্যানেজমেন্ট। এটা কিন্তু আপনি যথাযথ করতে পারবেন যখন আপনার গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। 5 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে বিদেশে
বা বিদেশের মাধ্যমে আপনার ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে আজকের তারিখে যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভেট অবস্থায় রয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেম ফেম যশ খ্যাতি এবং অর্থ উপার্জনের চেষ্টা করছেন, যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভ অবস্থায় থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় সাফল্য লাভ করতে পারেন। কারণ বৃহস্পতির মধ্যে নলেজ বা জ্ঞান রয়েছে, আর সোশ্যাল মিডিয়ায় আপনার নলেজ বা আপনার উপযুক্ত জ্ঞান থাকলে সাকসেস পাওয়া যায়, কিন্তু সাকসেস পাওয়ার জন্য একটা গুড লাক এটা দরকার। আজকের তারিখে সেটাও আপনি পাবেন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে। তাছাড়া বিদেশে পড়াশোনার সুযোগ সেটা আপনি পেতে পারেন, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ সেটা হতে পারে, জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করে শুভ পরিণাম সেটাও আপনার জীবনে ঘটতে পারে, এবং এটা তখনই সম্ভবপর হবে যখন এই রাজযোগটি অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। 6 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি এবং ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ, এটা কিন্তু আপনার অন্তর্মননে জাগ্রত অবস্থায় থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে কর্ম করছেন, আপনি যে রোজগার করছেন, সর্বশক্তিমান ঈশ্বর আজকের তারিখে আপনাকে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছে। সেখান থেকে জীব সেবা কীভাবে করা যায় তার একটা চেষ্টা বা এই কাজ করার জন্য মানসিক ব্যাকুলতা এটি কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। আপনার বিবেক চেতনা সেটি ধীরে ধীরে জাগ্রত হতে থাকবে, আর এটাই কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জাগরণ। যখন যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন তখন কিন্তু আপনার সুপ্ত অবস্থার জাগরণ এটা কিন্তু ঘটতে থাকবে, এবং প্রকৃত আধ্যাত্মিক সচেতনতা বলতে যেটা বোঝায় সেই রাস্তায় আপনি হাঁটবেন। এটি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি। আপনারাও আপনাদের চারপাশে এইরূপ প্রচুর মানুষকে পাবেন যে খুব একটা অর্থ উপার্জন করেন না, কিন্তু তারপরেও গরিব দুঃখীদেরকে হেল্প করার মানসিকতা সেটি রয়েছে। নিডি পিপুলকে যেভাবেই হোক সাহায্য করার চেষ্টা সেটা ভিতর থেকে আপনার চলে আসছে। এটাই কিন্তু গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট হয় তখন এর সুফল আপনার জীবনে চলে আসে। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে দিয়ে কোনো মহৎ কাজ এই সময়ে করাতেই পারে। আর 7 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেই জায়গাটি হচ্ছে আপনার সামাজিক সুনাম এবং আদর্শ সেটা কিন্তু সমাজ অনুসরণ করতে পারে। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি নিজের সামাজিক কাজের সাথে যুক্ত হলেন এবং আপনি দেখলেন একা খুব বলিষ্ঠভাবে কোনো একটি পন্থা সেটাকে আপনি ব্রেক করতে চাইছেন বা সামাজিক কুসংস্কারকে ব্রেক করতে চাইছেন, আপনি দেখলেন আপনার পাশে 2জন 4জন করে মানুষ এসে দাঁড়িয়ে যাচ্ছে, আর সেই সাহস সেটাও কিন্তু গজকেশরী রাজযোগ যখন আপনার অ্যাক্টিভেট অবস্থায় থাকে তখন আপনার মধ্যে সেই সাহস অটোমেটিকলি চলে আসে। সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, এই রাজযোগ কখন অ্যাক্টিভেট হয় এটা আপনাকে বুঝতে হবে। দেখুন, চন্দ্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির মহাদশায় চন্দ্রের অন্তর্দশা, এগুলিতে আপনি শুভ ফল আশা করতে পারেন। বা বৃহস্পতি যে গ্রহের নক্ষত্রে রয়েছে বা চন্দ্র যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহের দশা বা অন্তর্দশায় আপনাকে কিন্তু শুভ পরিণাম দিতে পারে। তাছাড়া গোচরে যখন চন্দ্র এবং বৃহস্পতি শুভ রাশিতে অবস্থান করবে বা গোচরে যখন এই রাজযোগটি তৈরি হবে তখন কিন্তু আপনাকে এর সুফল অবশ্যম্ভাবে প্রোভাইড করবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।